একটা সেকেন্ড দাদা, একটা সেকেন্ড একটু করে দিন। গ্রুপের 4 নম্বর টিম ক্যাপ জেমিনি, রাইট। গ্রুপ বি 4 নম্বর টিম সিমেন্স, গ্রুপ বি 4 নম্বর টিম সিমেন্স। এবার গ্রুপ সি 4 নম্বর টিমে যাবে। Just a second, দাদা। গ্রুপ সি 4 নম্বর টিম ইনফিফ্লেক্স, গ্রুপ সি 4 নম্বর টিম ইনফিফ্লেক্স। গ্রুপ বিটা জেটপ্যাক না সিমেন্স হলো, গ্রুপ বিটা জেটপ্যাক না সিমেন্স। আমি অনিতাকে বলবো যে থ্যাংক ইউ অনিতা, যে তুমি এই কর্পোরেট ফুটবল যেটা বল গেম এবং সিজন 2 এটা যত সম্ভব তো এটা করেছো, মানে আমরা এরা জানি যে কর্পোরেটের কি তাদের যে প্রভাব এই ফুটবল সেটা জানি, এবং যেটা একটু আগে বলছিল স্কিল ডেভেলপমেন্ট, তো স্কিল বলতে ফুটবলার স্কিল নয়, এটা খুব ভালো জিনিস যে ফুটবলাররা খেলতে খেলতে কিছুটা সময় গিয়ে হারিয়ে যায়, আমরা জানি তার কোনো ইউটার্ন নেই, কিন্তু ওইখান থেকে যদি ফিরে আসতে পারে, এবং তার জন্য আমি বলবো যদি ফুটবল জাংশন ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা। মূলত দেখো ফুটবল খেলা মানে আমরা সমাজ থেকে যা পেয়েছি ফুটবল খেলে, এবার ফিরিয়ে দেওয়ার ফলে, এবং সঞ্জয় দা এখানে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তার জন্য থ্যাংক ইউ। এবং মূলত আমাদের টার্গেট যেটা বলেছিল গ্রাম বাংলায়, গ্রাম বাংলা থেকে যদি কিছু প্লেয়ার আনা যায়, তাদের তাও ট্যালেন্টের তো অভাব নেই, কিন্তু তাদেরকে এখন মূল হচ্ছে স্কাউট করা, নার্চার করা, যেটাই প্রবলেম। এখন কলকাতা থেকে অনেক প্লেয়ার খেলছে, কিন্তু যদি আমি কোয়েশ্চেন করি যে এই আইএসএল টিমে মনমান ইসবল মোহামেডান কটা প্লেয়ার তাদেরকে রিক্রুট করছে এবং আইএসএল খেলছে, তোমরা তো আঙুল বুনতে বসে যাবে। এবং আমি যদি জিজ্ঞেস করি তোমাদেরকে তাদের ইউথ থেকে কটা প্লেয়ার আইএসএল লাস্ট 10 বছর ফার্স্ট টিমে খেলেছে, তোমরা ইজিলি বলে দেবে, কারণ তোমরা জানো তো একটা কি দুটো, খুব একটা প্লেয়ার চান্স পায় না, তাদেরকে সুযোগ দেয় না, যদি তাদের সাহস করে সুযোগ দিচ্ছে। এইটাই আমি বলতে চাই যে ট্যালেন্ট আছে, আগে যেগুলো স্কাউট করা হতো সেখানে কিছুটা কমেছে, এবং সেই জায়গাটাই আমরা জোর দেবো যে যাদের ফুটবলার উঠে আসে, যাদের মেনলি যারা গ্রাম বাংলায় আছে, তারা এইখানে এসে যে ফুটবল খেলবে, তাদের সেই অভিনব প্র্যাকটিস হলো সেগুলো অনেক পিছিয়ে পড়েছে, তাদের কাছে যদি আমরা কোনোভাবে সেই প্র্যাকটিস মূলত সেই সাপোর্টটা দিতে পারি, সেটাই হবে সব থেকে বড় পাওনা। এবং আমি মনে করি যে কর্পোরেট যে বল গেম এবং এর প্রভাবে যদি কিছু কর্পোরেট সংস্থা আরও এগিয়ে আসে, কারণ আমরা দেখেছি যে মডার্ন ফুটবলে কর্পোরেটের অবদানটা কতটা, কিন্তু তারা অনেকেই আবেগে করছে, এবং যেটা আইলিগও আমরা দেখেছি কিছু টিম হারিয়ে গেছে, নেমপুর মতো, মহিন্দ্রার মতো, এবং কারেন্টলি আমি শুনলাম জানি না চার্চিল, তারাও আইলিগে তাদের কি করতে চায় সেটা নিয়েও একটা ডাউট। কিন্তু এইগুলো যাতে হারিয়ে না যায় টিমগুলো, এটাকে ওরা বাঁচিয়ে রাখা বড় ব্যাপার।